আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি। আপনারা সবাই ভীষণই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আমি পটল আর একটি ডিম দিয়ে বানিয়ে ফেলবো ভীষণই মজাদার একটি রেসিপি। ভাতের সাথে এই রেসিপিটি যদি থাকে তাহলে এক প্লেট ভাত নিমিশেই ফুরিয়ে যাবে। চলুন তাহলে অবাক করা রেসিপিটি শিখে নেই। এর জন্য সর্বপ্রথম আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর আমি এখানে 8 পিস পটল নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি করেও বানাতে পারেন। প্রথম আমি একটি নাইফের মাধ্যমে পটলগুলোকে ভালোভাবে চেঁচে নেব। আপনারা একটু দেখে বুঝে নেন আমি নাইফের মাধ্যমে পটলগুলোকে কিভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা বটির মাধ্যমেও করে নিতে পারেন, তবে আমি নাইফের মাধ্যমে কাজ করতে অভ্যস্ত, সেজন্য আমি নাইফের মাধ্যমেও করে নিচ্ছি। এখন একে একে আমি সবগুলো পটল ঠিক এভাবে চেঁচে পরিষ্কার করে দুই সাইড দিয়ে কেটে নেব। দেখতেই পারছেন। এখন এটা আমি পাত্রে রেখে দেব। একে একে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি এখানে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে আমি একে একে সবগুলো পটল উঠিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি 2-3 বার এই পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট ময়লা পানিটুকু আছে এই পানিটুকু আমি ফেলে দেব। এখন আমি এই পানিটুকু ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। এখন এখানে একটি পটল নিয়েছি। এখন দুই সাইড দিয়ে পটলটাকে আমি ভালোভাবে কেটে নেব। সেজন্য আমি একটি নাইফের মাধ্যমে দুই দিক দিয়ে একটু কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু ভীষণই সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি এটি পাত্রে উঠিয়ে রাখছি। এখন একই পদ্ধতিতে আমি আর একটা পটল ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে সবগুলো। এখন এখানে আমি আরো কিছুটা পানি দিচ্ছি। পানি দিয়ে আর একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু প্রথম অবস্থায় পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এখন পানি না দিলেও চলতো, তবে আমি দিয়ে ফেলেছি। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই উপকরণগুলোকে হাতের মাধ্যমে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এই উপকরণগুলো কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ধৈর্য সহকারে মাখিয়ে নেওয়ার কারণে ভিতর পর্যন্ত চলে যাবে, সেজন্য আমি একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এর ফাঁকে আমি কিছু কাজ করে নেব। এখানে আমি পেঁয়াজ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে পেঁয়াজটা উঠানো খুবই সুবিধা হবে। পেঁয়াজগুলো যদি পানিতে রেখে দেন পেঁয়াজের খোসাটা হালকা একটু ডলা দিলে উঠে যাবে, সেজন্য অবশ্যই 10 মিনিট পেঁয়াজটাকে ভিজিয়ে রাখবেন। এতে পেঁয়াজের অবশিষ্ট অংশ ফালানি যাবে না। ঠিক এভাবে সবগুলো পেঁয়াজ আমি ভালোভাবে ছিলে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন একটি নাইফের মাধ্যমে আমি একটু কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে বটির মাধ্যমেও পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও উপকার এসে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ যোগাবে। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে রয়েছেন তাদের পাশে আমি রয়েছি ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর এগিয়ে যান এই দোয়াই করি সব সময়। এখন পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখন আমি একে একে 4টা মরিচ কেটে নিচ্ছি। মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এখন মরিচটা আমি একটি পাত্রে উঠিয়ে রেখেছি। আর এরই ফাঁকে দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, কারণ এই পটলগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, সেজন্য খুব দ্রুত সফট হয়ে গিয়েছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। গুলো ঢেলে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি। কিছুক্ষণ পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি আর অনেকটা কিন্তু সফট হয়ে এসেছে। এখনও আমি আরও কিছুক্ষণ ধরে এই পটলগুলোকে কুক করে নেব, সেজন্য আমি একটু উল্টিয়ে দিচ্ছি। পটলগুলো এক সাইড হয়ে গিয়েছে, সেজন্য আর এক সাইড করে উল্টিয়ে দিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পটলটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। উল্টে পাল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণের জন্য কুক করে নেব। এখনো
কিন্তু পটলটা পুরোপুরি ভাজা হয়নি, আর যদি ভাজা হয় তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণের জন্য কুক করে নেব। চলে আসলাম আরো কিছুক্ষণ পর। এখন আমি আর একটু উল্টি পাল্টি দেব। তো বন্ধুরা, আমার নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আমার একে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই পটলগুলোকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দেব। পটলগুলো কিন্তু একটু ডিসকালার হয়নি, দেখতে পাচ্ছেন। এখন আমি একে সবগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। এখন ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 4টা মরিচ কুচি। তবে ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটাও কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু পটলেও লবণ দিয়েছিলেন সে অনুযায়ী দিয়ে দেবেন। এখন এই পেঁয়াজগুলোকে হালকা একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজগুলো একদম কড়া করে ভাজবো না, হালকা একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। বা আপনারা চাইলে এখানে পেঁয়াজটা কড়া করেও ভেজে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। তবে আমার কাছে সফট থাকলে একটু ভালো লাগে, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। আমি এখানে যে পটলগুলো মাখিয়ে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কিন্তু একদম পারফেক্টলি বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে ফেটিয়ে রাখা ডিমটুকু ঢেলে দেব। আর এই ডিমটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এখন বলক চলে আসার পর ডিমটাকে সঙ্গে সঙ্গে ঢেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখানে কিন্তু হলুদটা একদমই কম দেখাচ্ছে, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ। আবার হলুদটা কিন্তু বেশি করে দিতে যাবেন না, এতে কিন্তু বাজে একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। সেজন্য হলুদটা পরিমাণ বুঝেই দিতে হবে। আমি প্রায় 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এখন দিয়ে প্রায় 2 মিনিটের মতো কুক করে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এই পটলের রেসিপিটি বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে যে ডিমটা দিয়েছি আপনারা চাইলে এই ডিমটা স্কিপ করতে পারেন। তবে আমাদের যে বাচ্চারা আছে এরা নিরামিষে একটু ডিম না দেখলে খেতে চায় না, সেজন্য আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু দুলিয়ে নিচ্ছি, একদম পানিটাকে শুকিয়ে নিচ্ছি। দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর যারা ইউটিউবে প্রতারণার শিকার হচ্ছেন তারা একবার হলেও হাসি আপুর সাথে যোগাযোগ করতে পারেন, আশা করছি আপনারা কোনো রকম প্রতারণার শিকার হবেন না। আমাদের প্রিয় হাসি আপু সততার সাথে সব কাজ করে থাকে এবং শিখিয়ে থাকে। আর যারা আমার মতো ঘরে বসে ইনকাম করতে চান তারা একবার হলেও হাসি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আমি হাসি আপুর নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সবাই একটু দেখে সময় সুযোগ বুঝে ফোন দিয়ে আলোচনা করতে পারবেন। তো আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।